নমস্কার। আজ আপনাদের পড়ে শোনাব লীলা মজুমদারের একটি ছোট্ট গল্প, পেয়ারা গাছের নিচে। বাংলার শিশু সাহিত্যে লীলা মজুমদারের অবদান অপরিসীম। আজকের গল্পটি আমার মেয়েবেলায় কেনা একটি সমগ্র থেকে পড়ে শোনাব। চিরকালের সেরা, প্রকাশক শিশু সাহিত্য সংসদ প্রাইভেট লিমিটেড। শুরু করছি পেয়ারা গাছের নিচে। বুড়ো দাদু আর মনুয়াম দিনভর পেয়ারা গাছতলায় বসে থাকে। শীত এসে যায়, পেয়ারা গাছের পাতা বড় কম, ডালের মাঝখান দিয়ে রোদ এসে ওদের গায়ে পড়ে। ডালপালার আঁকা বাঁকা ছায়া ওদের গায়ে পড়ে। সেই ছায়ার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে ওপর দিকে চেয়ে মনুয়া দেখে আকাশের নীল গায়েও ওই রকম ডালপালা সাদা রং দিয়ে আঁকা। মনুয়া একটা জোরে নিঃশ্বাস ফেলে বলে, বুড়ো দাদু, কাল আমার জন্মদিন, আমার বন্ধু কাঁকরের তাই নেমন্তন্ন। বুড়ো দাদু নীল আকাশ যেখানে নীল বনের পেছনে ডুবে গেছে সেদিকে চেয়ে বলেন, কাল আমারও জন্মদিন, আমার বন্ধুদেরও নেমন্তন্ন করতে হবে। মনুয়া বলে, কারা তোমার বন্ধু বুড়ো দাদু? তাদের চিঠি দিতে হবে না? মা কাল কিসমিস দিয়ে পায়েস রাঁধবে। বুড়ো দাদু আরাম কেদারার তলা থেকে ছোট্ট টিনের হাত বাক্স বের করে কাগজপত্র ঘেঁটে বলেন, কি জানি, তাদের নাম তো মনে পড়ছে না, কিন্তু তাদের সঙ্গে আমি যে কোপাই নদীতে চান করতে যেতাম, তাদের না বললে যে তারা মনে দুঃখ পাবে। মনুয়া উঠে এসে বলল, দাও তো দেখি তোমার হাত বাক্স, আমি খুঁজে দেখি তাদের নাম ঠিকানা পাই কিনা। কিন্তু বুড়ো দাদু কিছুতেই বাক্স দেবেন না। বলেন, না রে মনুয়া, তোর বাবাকে নাকি তার বাবাকে কাকে যেন একবার দিয়েছিলাম, সে ঘেঁটে ঘুঁটে তছনছ করে দিয়েছিল, পরে রসিদ খুঁজে পাওয়া যায়নি, তুই বরং অন্য কোথাও খুঁজে দেখিস। তাহলে মাকে কজনের জন্য পায়েস রাখতে বলবো বুড়ো দাদু? বলগে 5 জনের জন্যে। না রে, দাঁড়া দাঁড়া, যে আমার নতুন চটি কোপাইয়ের জলে ভাসিয়ে দিয়েছিল তাকে বলে কাজ নেই, তার নষ্টামির আর শেষ নেই। কি জানি তোদের এসব ফুল গাছ ঠাত যদি ছিঁড়ে মারিয়ে একাকার করে, ওকে বাদ দিলেই ভালো। বেশ, তাহলে বলি 4 জন। না রে, দাঁড়া দাঁড়া, ওই যার কটা চোখ, সে ভারী ঝোঁকরুটি রে মনুয়া, শেষটা যদি তোর বন্ধু কাঁকরের সঙ্গে মারপিট করে, ওকেও না বলাই ভালো। তবে কি 3 জনকে বলা হবে বুড়ো দাদু? বুড়ো দাদু অবাক হয়ে বলেন, 3 জন আবার কোথায় পেলি মনুয়া? গয়লা বাড়ির ওপারে যে থাকে, গয়লাদের কাছ থেকে চুরি করে সর মাখন খেয়ে খেয়ে তার যে শরীরের আর কিছু নেই, অত পায়েস তার সইবে কেন? ওর নামটাও কেটে দে। মনুয়া বলল, তাহলে আমার বন্ধু কাঁকর আর কাঁকরের ছোট ভাই উদো আসবে, আর তোমার বন্ধু 2 জন তো, যাই মাকে বলে আসি গে। বুড়ো দাদু তাই শুনে মহাব্যস্ত হয়ে ওঠেন, কি জ্বালা, অত তাড়াটা তোর কিসের শুনি? ওই 2 জনের একজনের মুখে সারাক্ষণ মন্দ কথা লেগেই আছে, সেসব শুনে যদি তোরা শিখে ফেলিস, থাক, ওকে না বলাই ভালো। মনুয়া বুড়ো দাদুর কাজ ঘেঁষে এসে বলে, তবে কি মোটে একজনকে বলবো? বুড়ো দাদু এদিকে ওদিকে বাগানের চারদিকে, দূরে পাকরাশিদের বাঁশঝাড়ের দিকে, আমতলির পথের দিকে চেয়ে বলেন, আবার 1 জন কোথায় পেলি রে মনুয়া? আমাকে শুধু নিয়ে বলেছিলাম 5 জন। মনুয়া বুড়ো দাদুর পায়ের কাছে বসে পড়ে বলে, তবে কি তোমার বন্ধুরা কেউ আসবে না? বুড়ো দাদু শুনে অবাক হন, কেউ আসবে না কি রে? ওরা কজনাই শুধু আসবে না, আর তো সবাই থাকবে। কাঁকর, কাঁকরের ভাই উদো, তুই, তোর মা, বাবা, কাকা, পিসি, তাদের বাবা ভুলো। ভুলোকে ভুলিস না জানো, নেড়ুকুত্ত হলে কি হবে, কি গায়ের জোর ভুলোর? ও হয়তো একটু বেশিই খাবে, কিন্তু। মনুয়া বুড়ো দাদুর পায়ে হাত বুলিয়ে বলে, কিন্তু কি বুড়ো দাদু? আমি তোকে কি দেব? দে তো দেখি আমার হাত বাক্সটা, বল কি চাস, গয়না চাস? গয়না তুমি কোথায় পাবে বুড়ো দাদু? কেন, আমার ঠাকুরমার কত গয়না ছিল, ডাকাতদের সর্দার ছিল আমার ঠাকুরমার বাবা, তার ভয়ে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সন্ধ্যের পর ভয়ে কেউ পথে বেরোতো না, বেরোলেই তাদের মেরে কেটে গয়নাকাটি যা ছিল কেড়ে কুড়ে। ও কি মনুয়া, মুখ ঢাকছিস কেন? আচ্ছা আচ্ছা, গয়নাকাটি নাই নিলি, তাছাড়া সেসব নেইও। মোহর নিবি? থলো থলো সোনার মোহর, একটাও ডাকাতি করে পাওয়া নয়, রাজা ছিল রে আমার ঠাকুরদা, ওদের বাড়িতে সবাই দুধে চান করতো, সোনার খাটে বসে রূপোর খাটে পা রাখতো, তকমা পরা দাসদাসীরা সোনা বাঁধানো চামর দোলাতো।
মনুয়া বলল, কোথায় পেতো থলো থলো সোনার মোহর ওরা? বুড়ো দাদু হেসে বললেন, ও মা, তাও জানিস না বুঝি? প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করা হতো যে, না দিয়ে সব যাবে কোথা? ধান কেটে ঘর জ্বালিয়ে। ও কি মনুয়া, কাঁদছিস নাকি? আচ্ছা, মোহর নাই নিলি, সেসব হয়তো খরচও হয়ে গেছে একদিনে। তুই বরং এই মোটা কাঁচের কাগজ ছাপাটা নে। বুড়ো দাদু মোটা কাঁচের কাগজ চাপা উঁচু করে তুলে ধরেন। বুড়ো দাদুর পায়ের কাছে মাদুরে শুয়ে মনুয়া সেই কাঁচের মধ্যে দিয়ে ঘন নীল আকাশ দেখতে পায়। কাঁচের ওপর রোদ পড়ে, ধার দিয়ে রামধনুর রং ছিটোয়। রামধনুর রং এসে বুড়ো দাদুর গায়ে, মনুয়ার গায়ে বেগুনি, নীল, কমলা, লাল রঙের আঁকিবুকি কাটে। পেয়ারা গাছের ফাঁক দিয়ে রোদ এসে পড়ে। পেয়ারা গাছের আঁকা বাঁকা ডালপালার ছায়া ওদের গায়ে এসে পড়ে। মা এসে বাটি করে ওদের জন্য গরম দুধ, পাউরুটি আর নরম নরম লাল চিনি দিয়ে যান। বলেন, ও মনুয়া, কাল তোর জন্মদিনে কাকরদের নেমন্তন্ন করে আসিস। মনুয়া বলে, কাল বুড়ো দাদুরও জন্মদিন, বুড়ো দাদুও কাকরদের নিমন্তন্ন করবে।